দাদা আমি এখন যাচ্ছি দীঘা সড়ক পথ, পাশে আছে ঝাউবন, পাশে দেখলে আমার এত ভয়, মানে গা ছমছম করছে, আমার এত ভয় এখানটা। যদি আমি এইসব কাকতালীয় ব্যাপারে আমি কোথাও বিশ্বাস করি না, আমার লাইফে কোনো কিছু হয়নি, কারণ বলো আমার লাইফে যা যা কাকতালীয় ব্যাপার হয়েছে তার থেকে এই কাকতালীয় ব্যাপার আমার কাছে নিয়মান। কিন্তু যাই বলি, এইসব জায়গা থেকে আমার তাকাতে তো খুব ভয় লাগছে রীতিমতো। বাপরে বাপ, উফ, আমি দেখাচ্ছি। এই দেখুন দেখুন, দেখুন দেখুন, একবার লাইফে এই ধরে অ্যাডভেঞ্চার ভালো লাগে। হ্যাঁ দেখুন, দূর দূরান্তর কেউ নেই দেখুন এই জায়গাটাও দেখুন কিরম লাগছে, দেখুন। ও এরকম শুনশান একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার লাগে এটাকে। কিন্তু ব্যাপারটা এখানে কেউ যদি আমাকে ছিনিয়ে নিয়ে না, এখানে কিডন্যাপ করে না, বাস হয়ে গেল গল্প। বাবা তাড়াতাড়ি বেরো, আমার খুব ভয় লাগছে রে ভাই, এই জায়গা দিয়েতে ভয় লাগছে। দেখলেন এরকম জায়গা দিয়ে হাঁটা। তবে আমি বলি রাত্রি 9টা-10টার দিকে এখান দিয়ে হেঁটে যাওয়ার সাহস করবেন প্লিজ। যতই হোক, একটু বেশি ভাড়াটি হোক, অটো বা টোটো নিয়ে এই রাস্তায় পারাপার করবেন, কারণ এই একটা ভালো। দেখো কিছুই হবে না, চোর ছেচরে তো ভয় থাকে, কিছু না কেউ একটা বন্ধু দেখিয়েছিস বলো ছিনি চলে গেল, ব্যাস হয়ে গেল গল্প। হ্যাঁ, আর ঘাট চালানি করবেন, পেটে একটা ছুরি জ্বালিয়ে দেবে, ব্যাস। এই দেখুন, কিছু দেখতে পাচ্ছি না। ঠিক আছে, রইল, আজকে আমরা ফিরে যাবো বাড়ি। আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসো, চলো আসো, আমাদেরকে আসো, ভিডিও করছি। টাটা। দেখো আমার বাইকের সাথে একজন এসছে বডিগার্ড হয়ে। আমরা আসছিলাম, ও আমাদের সাথে পিছন আসছিল। আমরা এখন আছি নিউ দীঘায়। দেখো কি করছে বাবু, কাঁদিস না, আমরা আবার এখানে আসবো। দেখো একটা এরকম একটা নতুন এসছে এটাখানে, এই যে ও এটা হচ্ছে আকর্ষণিক এটা।